এবার আসি সিয়াম ভঙ্গের কারণ। এক নাম্বার হচ্ছে পানাহার করা বা খাদ্য গ্রহণ করা। পানাহার বলতে আলেমরা এভাবে বলছেন, যে কোনো প্রকার খাদ্য বা পানীয় মানুষের মুখ অথবা নাক দিয়ে ভিতরে প্রবেশ করা, তাকে বলা হয় পানাহার করা। যদি কেউ দিনের বেলা এই পানাহার করে বা খাদ্য গ্রহণ করে, তার সিয়ামটা ভেঙে যাবে। কারণ সিয়ামের শর্ত হচ্ছে সুবে সাদিক থেকে নিয়ে কি করা, সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা। এর মধ্যে কেউ যদি ইচ্ছাকৃত পানাহার করে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। যদি কেউ ইচ্ছাকৃত নয়, অনিচ্ছায় বা ভুল করে সিয়াম জানে না বা ভুলে গিয়েছে খাদ্য খেয়ে ফেলে, তার সিয়াম কি ভেঙে যাবে নাকি সিয়াম থাকবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওম পালনকারী যদি দিনের বেলা ভুল করে কোনো কিছু খেয়ে ফেলে, তাহলে সে যেন তার সিয়ামটাকে পূর্ণ করে, কারণ আল্লাহই তাকে খাইয়েছে। সুবহানাল্লাহ। মানে আপনি জানেন না, আপনার ভুলে গিয়েছেন যে আপনি হঠাৎ খাচ্ছেন, আপনি খাবার নিয়ে বসে আছেন, খাইতে শুরু করেন, হঠাৎ মনে হচ্ছে আল্লাহ আমি তো সিয়াম আছি, আমার জন্য তো খাওয়া দাওয়া জায়েজ নয়, আমি তো সিয়াম আছি। এই সময় আপনি খাওয়া দাওয়াটা শুধু বন্ধ করে ফেলেন, তাহলে আপনার সিয়াম ভঙ্গ হবে না। কারণটা কি? আপনি ভুলে গিয়েছেন তাই। 2 নাম্বার সিয়াম ভঙ্গের কারণ হচ্ছে পানাহার। পানাহারের মতো কোনো কিছু গ্রহণ করা। আমাদের সমাজে বা আমাদের দেশে কিছু ইনজেকশন পাওয়া যায়, যেইগুলো দিলে কি হয়, খাবারের অভাব পূরণ হয় বা শরীরে শক্তি যোগায় না, এমন কিছু ইনজেকশন আছে। এই ধরনের ইনজেকশন বা স্যালাইন যদি কেউ নিজের শরীরে পুশ করে, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। কিন্তু এমন ইনজেকশন যেটা শুধু ওষুধের কাজ করে এমন ধরনের ইনজেকশন ব্যবহার করলে সিয়াম ভঙ্গ হবে না। জি বলুন। বাজারে স্যালাইন পাওয়া যায়, স্যালাইন পাওয়া যায়, যেমন স্যালাইন আছে, স্যালাইন আছে। যদি কেউ সুপে সুপে অর্থাৎ ফজরের আগে খায়, অনেকে আছে যে খালি কি খায়, শরীরে এনার্জি থাকে, এনার্জি থাকে, কিন্তু পানি পিপাসাটা কম লাগে, এই ক্ষেত্রে ওই জাতীয় স্যালাইন খাওয়া যাবে কিনা? জি জি, ওটা যেহেতু আপনি খাচ্ছেন কখন, সুবে সাদিকের আগে, ওইটা তো আপনার খাওয়ার সময়। হ্যাঁ জি জি, সমস্যা নেই। কারণ ওইটা তো আপনার খাওয়ার সময়, আপনি খাওয়ার, আপনাকে ওই পর্যন্ত খাওয়াটা বৈধ করা হয়েছে, এজন্য আপনি খেতে পারবেন। যেমন আপনি অসুস্থ মানুষ, মনে করেন যে আপনি স্যালাইন, এমনি সুচ দিয়ে স্যালাইন আপনাকে দেওয়া লাগবে, এই যেটা খাদ্য অভাব পূরণ করে এবং শরীরে শক্তি যোগায়, তখন আপনি যদি সুবে সাদিকের আগে ওইটা দিয়ে ফেলেন, তাহলে আপনার সিয়াম শুদ্ধ। সুবে সাদিক শেষ হওয়ার আগে স্যালাইন বন্ধ করতে হবে। কিন্তু সুবে সাদিকের আগে যদি শেষ হয়ে যায় স্যালাইন, তাহলে আপনার সিয়াম বৈধ। কিন্তু এটা যদি সুবে সাদিক হওয়ার পরে 1 মিনিটও যদি থাকে, আপনার সিয়াম ভেঙে যাবে। 3 নাম্বার সিয়াম ভঙ্গের কারণ হচ্ছে, যেটা স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে সিয়াম ভঙ্গ হয়ে যায়। এটাই এমন একটা পাপ, এমন এই কারণে সিয়ামকে ভঙ্গ করে, তার শাস্তি অনেক বেশি। আগে যেই ভঙ্গের কারণগুলো বললাম এবং সামনে বলবো, প্রত্যেকটা সিয়াম ভঙ্গের কারণে যদি ঘটে, আপনার একটা সিয়ামের বদলি একটা সিয়াম পালন করতে হবে। কিন্তু কেউ যদি স্ত্রী মিলনের মাধ্যমে সিয়াম ভঙ্গ করে, তাহলে তাকে কাজা করতে হবে, পাশাপাশি কাফফারা দিতে হবে। কাফফারাটা কি? কাফফারা হচ্ছে সহিহ বুখারী 1936 নম্বর হাদিস। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল আমি ধ্বংস হয়ে গিয়েছি, আল্লাহ রাসূল আমি ধ্বংস হয়ে গিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, তুমি কিসে ধ্বংস হয়ে গেলে?
আল্লাহ রাসূল বলছে, এবার তখন ওই ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল, আমি তো দিন সিয়াম থাকা অবস্থায় দিনের বেলা স্ত্রীর সঙ্গে মিলন করে ফেলেছি, এখন আমার করণীয় কি? আল্লাহ রাসূল বলছে, তোমার কি কোনো দাস আছে যেটা তুমি মুক্ত করতে পারবে? বলছে, আল্লাহ রাসূল, আমি তো গরিব মানুষ, আমি দাস কোথায় পাবো? বলছে, তুমি কি একটানা, তারপর যখন ওই ব্যক্তি অপারগ, আল্লাহ রাসূল বলছে, তুমি কি একটানা 60 দিন সিয়াম পালন করতে পারবে? ওই ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল, আমি পারবো না। কারণ আল্লাহ রাসূল বলছেন, তোমার কি এই সামর্থ্য আছে তুমি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? তখন ওই ব্যক্তি বলছে, না আল্লাহ রাসূল, আমার এই সামর্থ্য নেই। শর্ত কয়টি? যে তিনটি কাজের যে কোনো একটা কাজ করাই লাগবে। কিন্তু ওই ব্যক্তি 3টা কাজে অপারগ। তখন আল্লাহ রাসূলের কাছে একটি আরাক আসলো, বড় একটা ঝুড়ি আসলো এবং ঝুড়ি ভর্তি খেজুর আসলো। আল্লাহ রাসূল এবার জিজ্ঞেস করলেন, যে ব্যক্তি প্রশ্ন করেছে ওই ব্যক্তি কোথায়? তখন বলল আল্লাহ রাসূল, এই তো আমি। তখন আল্লাহ রাসূল বলল, এই ঝুড়ি নিয়ে যাও এবং এই খেজুরগুলো তুমি গরিবের মাঝে, মিসকিনদের মাঝে বিতরণ করে দাও। আল্লাহ রাসূলকে বলছে এই ব্যক্তি, যে আল্লাহ রাসূল, আমার থেকেও কি গরিবকে দেব? বলছে, হ্যাঁ, তুমি তোমার থেকে গরিবকে দাও। তখন ওই ব্যক্তি বলছে, হে আল্লাহ রাসূল, এই তল্লাটে আমার থেকে গরিব আর কেউ নেই। তখন আল্লাহ রাসূল অনুমতি দেন, তুমি খাও। কিন্তু মূলত এই অংশটুকু আমাদের দলিল হচ্ছে এই আগের 3টি কথা, যে তুমি কি দাস মুক্ত করতে পারবে? বলছে, না। তুমি কি টানা 60 দিন সিয়াম পালন করতে পারবে? বলছে, না। বলছে, তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? বলছে, না। তো আমাদের কথা হচ্ছে যে, যদি কেউ এই কারণে সিয়ামটা ভঙ্গ করে, তাহলে তার 3টা কাজ করতে হবে। হয় দাস মুক্ত করতে হবে, যেহেতু এখন দাস প্রথা নেই, এখন দাস পাওয়ার সম্ভাবনাও নেই। এখন আমি ভুল করেছি, 60 দিন সিয়াম। যদি তাও না পারি, 60 জন মিসকিনকে খেতে দিতে হবে। 60 জন মিসকিনকে খেতে দিতে হবে। এমন কি আপনি মনে করেন যে, দেখলেন যে আমি 60 জন মিসকিন খাওয়াতে পারছি না, তো 60টা সিয়ামই আমার জন্য সহজ হবে। তো এখানে একটা বলে রাখা ভালো, এই সিয়াম 60টা টানা পালন করতে হবে, এক টানা। যদি শরীয়তের কোনো কারণ না থাকে, এক টানা পালন করতে হবে। এখানে শরীয়তের কারণ বলতে, যেমন 2 ঈদের দিন তো কি সিয়াম রাখা কি নিষেধ না আমাদের জন্য, হারাম। আরো কুরবানির পর আরো 3 দিন, মনে করেন আপনি সিয়াম শুরু করেছেন, আপনার 20টা বা 25টা সিয়াম হয়েছে, হওয়ার পরে কুরবানি ঈদ চলে এসছে, তাহলে ওই মাঝখানে ঈদের দিন আর ঈদের পরে 3 দিন সিয়াম রাখা যেহেতু হারাম, ওই 3 দিন বাদ দিয়ে ওই 3 দিন সিয়াম থাকবেন না, এদিকে 20 দিন, আবার পরবর্তীতে ঈদের পরে 40 দিন, এই 60 দিন আপনাকে সিয়াম পালন করে দিতে হবে। আর একটা বিষয়, এই সময়, এই যখন আপনি কাফারা আদায় করছেন, যতক্ষণ না কাফারা আদায় শেষ হবে, মানে 60টা সিয়াম রাখবেন, 60টা সিয়াম এখন শেষ হয়নি, আবার 60টা সিয়াম শেষ হয়নি, বা আপনি 60 জন মিসকিনকে খাওয়াবেন, ওই 60 জন মিসকিনকে খাওয়ানো এখন শেষ হয়নি, খাইয়ে শেষ করতে পারেননি, তাহলে এই টাইমটা আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারবেন না। সুনান তিরমিজির বর্ণনায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি জিহার করেছি। জিহার হচ্ছে এমন জিনিস যে নিজের স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গকে নিজের মায়ের সঙ্গে, খালার সঙ্গে বা বোনের সঙ্গে তুলনা করা, এটা হচ্ছে জিহাদ। তো ওই ব্যক্তি সে বলছে, আল্লাহ রাসূল, আমি জিহাদ করেছি। বলছে, তুমি কাফারা দাও। আর পরে এসে বলছে, আল্লাহ রাসূল, কাফারা আদায় করতে করতেই করার আগে আমি আসছে আমার স্ত্রীর সঙ্গে মিলন করে ফেলেছি। বলছে, তো যা হয়েছে হয়েছে, এটা ভুল হয়েছে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, কিন্তু তুমি কাফারা শেষ হওয়ার আগে আর তুমি তোমার স্ত্রীর কাছে যাবে না। কাফারা শেষ হওয়ার আগে কি তুমি তোমার স্ত্রীর কাছে আর যাবে না। ঠিক তেমনি ভাবে এই ক্ষেত্রে যতক্ষণ না আপনার কাফারা শেষ হচ্ছে, আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারবেন না। 4 নাম্বার শর্ত হচ্ছে সিয়াম ভঙ্গের, সেটা হচ্ছে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটানো।
আপনি মনে করেন যৌ আপনার স্ত্রীর কাছে আপনি এমনিতে স্বাভাবিক আছেন, গল্প করছেন, হঠাৎ যৌন উত্তেজনা চলে এসেছে আপনার মধ্যে, বীর্যপাত হয়ে গেল, এটা সিয়াম ভঙ্গের কারণ। সিয়াম ভঙ্গের কারণ। কেউ যদি হস্তমৈথুন করে তার সিয়াম ভেঙে যাবে, কিন্তু এই ক্ষেত্রে তাকে কাফারা দিতে হবে না, শুধু কাজা আদায় করলেই হবে। 5 নাম্বার সিয়াম ভঙ্গের কারণ হচ্ছে ইচ্ছাকৃত বমি করা, ইচ্ছা করে বমি করা। সহিহ বুখারীর মধ্যে না সুনান আবু দাউদের হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি অনিচ্ছায় বমি করে, মানে ইচ্ছা নেই বমি হয়ে গিয়েছে, তার জন্য সিয়াম ভঙ্গ হবে না। কিন্তু যে ব্যক্তি ইচ্ছা করে বমি করে, তাহলে সে যেন সিয়ামের কাজা আদায় করে। ইচ্ছাকৃত কিভাবে? ইচ্ছা করে বলতে মনে করেন যে আপনি, অনেকে আছে শরীরে মনে খারাপ লাগতেছে, গলার মধ্যে হাত দিয়ে বমি করে না, গলার মধ্যে হাত দিয়ে বমি করে, বিভিন্ন কষ্ট করে বমি আসতেছে, বমি করতেছে, এদের সিয়াম ভেঙে যাবে। আর অনিচ্ছায় বমি অনেকের আছে না, কি হয়, দুর্গন্ধযুক্ত কোনো জায়গায় গিয়েছে, নাকি দুর্গন্ধ আসলে সাথে সাথে বমি করে দিয়েছে। অনেকের আছে কি, বাসে উঠলে বমি হয় না, এখন বাসে উঠলে বমি হয়, এবার সে সিয়াম বলতে বাসে উঠে বমি হয়েছে, তার সিয়াম ভঙ্গ হবে না। বোঝা গিয়েছে? আর 6 নাম্বার, ওই যে সিয়াম ফরজ হওয়ার শর্ত যখন বলেছিলাম 6টি, তার মধ্যে যে 6 নাম্বার ছিল যে মহিলাদের হায়েজ নিফাস শুরু থেকে পবিত্র থাকা, হায়েজ নিফাস চালু হলে সিয়াম ভেঙে যাবে। আল্লাহ সুবহান এই 6টি কারণ সিয়াম ভঙ্গের রয়েছে। এবং এর সঙ্গে ওলামায়ে কেরাম আরো 2টি শর্ত যোগ করেছেন। সেটা হচ্ছে, এক, কেউ যদি ইসলাম ত্যাগ করে, মুরতাদ হয়ে যায়, যে মনে করেন এক ব্যক্তি ইসলামে আছে, এখন মুসলিম আছে, তারপরে সিয়াম থাকা অবস্থায় হঠাৎ কোনো কারোর ওয়াসওয়াসায়, প্ররোচনায় সে ইসলাম ত্যাগ করেছে, ইসলাম ত্যাগ করার সঙ্গে সঙ্গে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। আর আরেকটি শর্ত তারা দিয়েছে, সেটা হচ্ছে নিয়ত ভঙ্গ হওয়া। মনে করেন যে আপনি সিয়াম থাকতে আপনার কষ্ট হচ্ছে অনেক, এবার মনের মধ্যে হঠাৎ উদ্রেক হয়েছে, মনের ভিতরে, অন্তরে, বুঝলেন, অন্তরে, যে সিয়াম রাখতে কষ্ট হচ্ছে, আজকে আর সিয়ামটা থাকবো না। এই যে মনের মধ্যে সিয়ামটা থাকবো না, মনের মধ্যে হয়েছে না, যে আছে তাহলে সিয়ামটা ভেঙেই ফেলি। সিয়ামটা ভেঙে ফেলি বলতে এবার পানি খাতে যাচ্ছেন, পানি খাতে গিয়েছেন, মনে হচ্ছে যে আর অল্প কিছু সময় আছে, পানি খাচ্ছি না, সিয়ামটা পালন করে নি। কিন্তু এই যে পানি খাওয়ার জন্য উদ্দেশ্যে আপনি গেলেন, আপনি জেনে শুনে যে সিয়ামটা কষ্ট হয়ে যাচ্ছে, যাই পানিটা খেয়ে সিয়ামটা ভঙ্গ করে ফেলি, আপনার সিয়াম অলরেডি ভেঙে গিয়েছে। আপনি পানি খান আর না খান, আপনার সিয়াম ভেঙে গিয়েছে। তো এই হচ্ছে 6টি কারণ, আর ওলামায়ে কেরাম আর 2টি যোগ করেছে।